আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করো, যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তারা অবশ্যই আমার ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি একেবারে ইজিলি, সহজভাবে তুমি কি করতে পারবা, পরীক্ষাটি তুমি উত্তর করতে পারবা এবং আনসার করতে পারবা। তা আমি তোমাদের জন্য তোমাদের যে পাঠ্য বই রয়েছে, সেখান থেকে প্রত্যেকটি পাঠ্য বইয়ের লাইন বা লাইন থেকে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো আছে, সেগুলো আমি একেবারে আলাদা করে নোট তৈরি করেছি, এবং নোট তৈরি করার পাশাপাশি তোমাদেরকে সেগুলো ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের পার্ট টু। ইতিপূর্বে আমি 1 নম্বর পার্ট নিয়ে আলোচনা করছিলাম, ভোকাবুলারি অনেকগুলো। যে 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে তিতুমির। তিতুমির থেকে আমরা অনেকগুলো শব্দকারী যোগ করেছি। সব মিলিয়ে একেবারে বলতে গেলে তোমার 60-70টা মতো হয়তো যোগ করা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের সর্বশেষ আছে যে 40টা মতো। এই 40টা শব্দ আজকে প্রত্যেকটি বুঝিয়ে দেব, এবং বাংলা তো সবাই পারে। এইসব কি দেখতে হবে? জি স্যার, তবুও শিখতে হবে, একটু জন্য ক্লাস আকারে বোঝাচ্ছি। আচ্ছা, 1 নম্বরে দেখতে পাচ্ছি বংশ। বংশ মানে কি? কুল বা গোষ্ঠী। 2 নম্বর হচ্ছে হঠাৎ, মানে হচ্ছে সাহসা বা এই পূর্ব হচ্ছে আকস্মিক। কঠিন মানে হচ্ছে গুরুতর বা জোরালো। এরপর 4 নম্বর দেখতে পাচ্ছি অসুখ, অর্থ হচ্ছে রোগ বা পীড়া। এরপর লেখা আছে তেতু, অর্থ তিক্ত স্বাদযুক্ত। 6 নম্বর বলছে ঔষধ, অর্থ কি? লেখা আছে রোগ নির্ণয়ের পথ্য বা ওষুধ বলা যায়। এরপর 23 নম্বর দেখতে পাচ্ছি আমরা বিরুদ্ধে, অর্থাৎ বিপরীতে বা বিপক্ষে। এরপর 14 নম্বর 24 নম্বর দেখতে পাচ্ছি বড্ড। বড্ড মানে খুব বা অত্যন্ত। এরপর অসুবিধা, অর্থাৎ সমস্যা বা ঝঞ্ঝাট। 26 নম্বর শায়েস্তা, অর্থাৎ দমন করা বা জব্দ করা। এরপর 27 নম্বর দেখতে পাচ্ছি নারকেল বাড়িয়া, অর্থাৎ বলছে তিতুমিরের স্মৃতি বিজড়িত একটি স্থানের নাম, মানে নারকেল বাড়িয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 28 নম্বর লড়াই। লড়াই অর্থ কি? যুদ্ধ বা সংগ্রাম করা। তোমরা যারা যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এইসব ক্লাস তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি ভালো করে এই ওয়ার্ডগুলো বা এই শব্দার্থগুলো ভালো করে শেখো, তাহলে মানে তোমাদের পরীক্ষা, বৃত্তি পরীক্ষা তুমি ইজি আনসার করতে পারবা। আবার বৃত্তি পরীক্ষা ছাড়াও তোমার যে স্কুল পরীক্ষাগুলো হচ্ছে, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাও তোমার এই শব্দার্থগুলো কাজে লাগবে, সেটা আবার নিশ্চিত করে বলতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখব 7 নম্বরে লেখা আছে প্রিয়। প্রিয় মানে পছন্দের বা ভালোবাসার কোনো জিনিস বা বস্তু। এরপর দেখছি আমরা 29 নম্বর বলছে তাড়ানো, মানে পরিষ্কার করা, সরি, বহিষ্কার বলা, মানে করা বা খেদিয়ে, বলছে কি খেদিয়ে দেওয়া। ওকে। এবার পরবর্তী 30 নম্বর দেখতে পাচ্ছি বাঁশের কাল্লা। বাঁশের কাল্লা মানে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি দরগা। মাদ্রাসা মানে ইসলামিক প্রতিষ্ঠান। 9 নম্বর মন মানে হচ্ছে অন্তর বা হৃদয়। 31 নম্বর তরুণ মানে হচ্ছে কি যুবক। 12 নম্বর বড়, মহান বা উদার। ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 32 নম্বর লেখা আছে প্রশিক্ষণ, অর্থাৎ হাতে কলমে শিক্ষা গ্রহণ করা। এরপর 11 নম্বর দেখতে পাচ্ছি তীর। তীর মানে হচ্ছে বান বা স্বর বলা যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি 33 নম্বরে অস্ত্র মানে হাতিয়ার। তারপর দেখতে পাচ্ছি 12 নম্বর লেখা আছে ছোড়া। ছোড়া মানে কি নিক্ষেপ করা। তারপর লেখা আছে ম্যাজিস্ট্রেট, অর্থাৎ বিচারক বা প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক বা কর্মকর্তা। এরপর আমরা 35 নম্বর দেখতে পাচ্ছি দমন মানে আয়ত্তে আনা বা শাসন করা। সৈন্য অর্থ হচ্ছে যোদ্ধা বা সিপাহী। এরপর আমরা দেখতে পাচ্ছি তরবারি, অর্থ কি তলোয়ার। এরপর লেখা আছে ছলনা, মানে বলছে কি চালনা, এক কথায় ব্যবহার বা চালনা করা। এরপর আমরা 15 নম্বর দেখতে পাচ্ছি অত্যাচার, নিপীড়িত বা জুলুম মানুষগুলোকে বলা হয়। 16 নম্বর দেখতে পাচ্ছি ভূস্বামী। ভূস্বামী মানে কি ভূমির স্বামী, আমি ভূমির কর্তা, এক কথায়। 37 নম্বর লেখা আছে নীল চাষ। নীল চাষ কি? যে নীল বলছে উদ্ভিদের চাষ।
ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যা কৃষিদের উপর চাপিয়ে দেওয়া হতো। আচ্ছা, এটা চলে গেল। এবার পরবর্তী দেখবো আমরা আমাদের 17 নম্বর এবং 38 নম্বর। 17 নম্বর দেখতে পাচ্ছি খাজনা। খাজনা শব্দ অর্থ কি? কর বা ট্যাক্স। ঠিক আছে, এই দুইটাকে আমরা বলি কি? খাজনা। আবার 38 নম্বর দেখতে পাচ্ছি বাধ্য। বাধ্য মানে কি? কোনো কিছু করতে বাধ্য করা। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 18 নম্বর দেখে নিব চাবুক। চাবুক মানে বলছে কষাঘাত করার, বলছে চামড়া চামড়ি করা। এরপর 39 নম্বর মানে কামান পেঁচা, মানে বলছে গোলা ছোড়ার যন্ত্র। এরপর আমরা 19 নম্বর দেখব পিঠ। পিঠ মানে হচ্ছে শরীরের পেছনের অংশ। এরপর 40 নম্বর শহীদ। শহীদ হচ্ছে কারা? ন্যায় বা ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যারা দেশের জন্য জীবন দেন, তারাই হচ্ছে কি? তারা কি হবে? শহীদ হবেন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। দয়া করে বাচ্চারা ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ক্লাসটি দেখার পর বা দেখার পূর্বে আমাদের আইডিটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইনশাল্লাহ এখন থেকে রেডি করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত আলোচনা করছি, পরবর্তী ক্লাসে খুব শীঘ্র আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।